বহুত কষ্ট আছে বাদ প্রকাঙ্ক্ষর কত গত সহযোগিতা করিয়ে নান্নার আর কিছু চাই না। কিটা করতাম কান্দে কোনো আইব না, কান্দা করলে আইব না, কলজা তো জ্বলি যাবে, এটা বুঝেন না। কুমিল্লার লাঙ্গলকোট কাকেরতোল এলাকার নার্গিস বেগম অসুস্থ স্বামী, 3 মেয়ে ও 1 ছেলে নিয়ে তার সংসার। কয়েক মাস আগে স্বামীর জমানো টাকা দিয়ে বানিয়েছিলেন টিনের নতুন ঘর, কিনেছিলেন আসবাবপত্র, গুছিয়েছিলেন সংসার। তবে উজানের পাহাড়ি ঢল ও অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লার বেশিরভাগ অঞ্চল। পানির স্রোতে ভেঙে গেছে নার্গিসের সুখের নীড়, বিলীন হয়েছে গোছানো সংসার। বন্যা থেকে জীবন বাঁচাতে ঠাঁই নিয়েছে কাকেরতোল উচ্চ বিদ্যালয়ে। সন্তানদের নিয়ে সেখানে 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন তিনি। দোসাল্লা ঘর একখান ছিল আর কলটু বলেন কিছু না, সামান্য বসাচ্ছি। এখন স্বামী একজন, মেয়ে না 3টা। এখন বহুত কষ্ট আছে বাদ প্রকাঙ্ক্ষর কত গত সহযোগিতা করিয়ে নান্নার আর কিছু চাই না। ছোটো বাচ্চাটার অসুস্থ, ওর জ্বর টর আছে। আর 3টা মেয়ে আমার। স্বামী একজন গাছ কাটে, তো ইতার নাই, একবার হাত ভাঙে গেছে, এখন কোনো রকম চলি। একই এলাকার 50 সালেহা বেগমের সংকট নার্গিসের মতো। বন্যায় তলিয়ে গেছে ঘর, জমানো টাকাও ভেসে গেছে স্রোতে। সব হারিয়ে এখন কাকেরতোল উচ্চ বিদ্যালয়ে ঠাঁই হয়েছে তার। কারণ সব হয়ে গেছে, কিচ্ছু বাঁচতে পারিনি, খাট ফালাম কিচ্ছু নেই, সব হয়ে গেছে। ঘরে তো একারে যেদিন আইছি সেদিন একার বুক সমান আনিয়েছে। আজকে 8 সমান, উড়ানো হয়েছে একারে 2 সমান। কিটা করতাম কান্দে কোনো আইব না, কান্দা করলে আইব না, কলজা তো জ্বলি যাবে, এটা বুঝেন না। কাজ জিনিস সেলাই করে, চাল ডাল একারে সব গেছে। নার্গিস বেগম ও সালেহা বেগমের মতো কাকেরতোল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে অন্তত 60 জন নারী আশ্রয় নিয়েছে। এসব নারীদের খাবার সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলেও সংকট দেখা দিয়েছে সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার। এছাড়া নাঙ্গলকোট এলাকা সহ কুমিল্লার কয়েক হাজার পরিবারের বসতভিটা বিলীন হয়েছে আকস্মিক বন্যায়। এমন অবস্থায় পানি কমে গেলেও ঘরবাড়ি নির্মাণ বা স্বাভাবিক জীবনে ফিরতে বেগ পেতে হচ্ছে অনেককে। এতে সরকারি সহযোগিতা আশা করছে বন্যার্তরা। বাবুরে আঙ্গ ঘর বাড়িতে সব ডুবি গেছে। আঁড়া অন্য এই স্কুলে কোনো যান বাসাই আইসি, যান বাসাই কিচ্ছু তো আনতে পারি না, সব দলে গেছে গো হুঁতে টানি। আঁড়া আঙ্গরও আলো যেতে লাগিলে আল্লাহ আঁড়া হিরে আলিয়ার দো আঁড়া আইসি, অন্য একখানা থান লই বই রয়েছি। একটা সব গেছে, আমরা তো গরিব, স্বামীও মরে গেছে, ছেলেরা ছোটো ছোটো অন্য করে কিছু করতে পারে। এই অনুরোধ করতে কিছু দিলে আড়া ঘটে রাখার ব্যাগ জাগর বন্যা দিবে, হিটে কোনো এমন আড়া কোনো চাইল না। অল্প স্বল্প দিলে আড়া করতে টুকটাকি করি, কোনো রূপ আমরা দিনটা কাটা নিতে পারি। কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানিয়েছেন, বন্যাতদের ত্রাণ কার্যক্রম চলমান আছে। বন্যা পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হবে। পানি বৃদ্ধির সাথে সাথে যেভাবে আসলে বাস্তুহারা হয়েছে এই বন্যাত্ম এলাকার মানুষজন আশ্রয় কেন্দ্রে এসেও কিন্তু পানিবন্দী জীবন পার করছেন। সময়ের সাথে তাদের যে দুর্ভোগ, খাদ্য সংকট, পানি সংকট এবং শিশুদের যে সুরক্ষার বিষয় সেটি যে অনিশ্চিত হয়ে পড়েছেন, তেমনি কিন্তু বন্যা পরবর্তীকালীন যে সংকটগুলো আসবে সেগুলো নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। এই বন্যাত্ম মানুষদের দাবি, পরবর্তী সময়ে যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন সরকারের উদ্যোগে যেন সেই সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করা হয়। রাজু আহমেদ, বার্তা 24।